সকালে প্রত্যেক পরিবারের ঘরে রান্না চড়ে। সেই রান্না যদি এলপি গ্যাস হয়, তাহলে আগের চেয়ে বেশি খরচ হবে। নাস্তার টেবিলে যদি আমদানি করা আপেল, নাশপাতি, আঙ্গুরের মতো ফল কিংবা জুস থাকে, তাহলে খরচ বাড়বে। মুঠোফোন দরকারি কথা সারবেন কিংবা ইন্টারনেট ব্যবহার করবেন, তাতেও শান্তি নেই। মুঠোফোনে ১০০ টাকা রিচার্জ করলে কর বাবদ ৩০ টাকা চলে যাবে। চাকরি বা ব্যবসার প্রয়োজনে রেস্তোরাঁ খেতে গেলে লাগবে বাড়তি টাকা। রাতে বাসায় ফেরার সময় ওষুধ কিনতে ফার্মেসিতে গেলেন, সেখানেও খরচ আর একটু বেশি। এভাবে নতুন করে প্রয়োজনীয় শতাধিক পণ্য সেবার উপর মূল্য সংযোজন, কর বা ভাট এবং সম্পূরক শুল্ক বাড়িয়েছে সরকার। বাড়তি করের চাপটি এমন সময় এলো যখন উচ্চ মুদ্রাস্ফীতির চাপে রয়েছে মানুষ। গত ডিসেম্বরে খাদ্য মুদ্রাস্ফীতি ছিল ১৩%। এমন পরিস্থিতিতে শত পণ্যের শুল্ক ও কর বৃদ্ধি সাধারণভাবেই মানুষের জীবনযাপনের ব্যয় আরেকটু দফা বাড়বে। রাজধানীর বাড্ডায় একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করেন পলাশ আহমেদ। তিনি স্ত্রী ও ২ সন্তান নিয়ে সাঁতারকুলে ভাড়া বাসায় থাকেন। গতকাল শুক্রবার রাতে তিনি এই প্রতিবেদককে বলেন, গত ২ বছর জিনিসপত্রের দাম যে হারে বাড়ছে, সে হারে বেতন বাড়েনি। নতুন করে যেসব পণ্য ভ্যাট বাড়ানো হয়েছে, সেগুলো নিত্যপণ্য। কথায় কথায় ভ্যাট বাড়ানো হলে বেতন তো আর বাড়বে না, ফলে জীবন চালানো আরও কঠিন হয়ে পড়বে। শুল্ক কর বাড়ানো নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে গতকাল একটি পোস্ট বেসরকারি গবেষণা প্রতিষ্ঠানের সানেমের নির্বাহী পরিচালক সেলিম রায়হান ক্ষোভ প্রকাশ করে লিখেছেন, এই সিদ্ধান্তগুলি স্পষ্টভাবে প্রমাণ করে যে সরকারের মুদ্রানীতি, রাজস্ব নীতি এবং বাজার ব্যবস্থার কোনো সঠিক সমন্বয় নেই। সরকারের উচিত ছিল এই উচ্চ মুদ্রাস্ফীতির সময়ে দরিদ্র ও সাধারণ জনগণের সহায়তার পরিসর বাড়ানো এবং বাজারের স্থিতিশীলতা বাড়ানো।